আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শেখ ফয়জুর রহমান। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব হত্যা সম্পর্কে। তো 2025 সালের শেষ দিক থেকে শুরু করে 2026 সালের শুরু পর্যন্ত একটি জরিপে দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রায় বাংলাদেশে গড়ে 11 জন করে ব্যক্তি হত্যার শিকার হচ্ছে। তো এখানে হত্যার শিকার হওয়া ব্যক্তিরা দুইভাবে হত্যায় বেশি আক্রান্ত। দুই কারণে বর্তমানে যে শব্দটির সাথে আমরা বেশি পরিচিত, যে শব্দটি বেশি প্রচলিত, যেটি হচ্ছে মব জাস্টিস বা মব ভায়োলেন্স, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। তো আমি রাজনৈতিক প্রেক্ষাপটের আগে মব ভায়োলেন্স বা মব জাস্টিস যে বিষয়টি আছে এটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। মব জাস্টিস হচ্ছে যে দলবদ্ধভাবে একটি অপরাধ সংগঠিত করা। ধরেন কেউ একটি অপরাধ করেছে, তাকে দেশের প্রচলিত আইনে প্রশাসনের হাতে না তুলে দিয়ে, পুলিশকে না জানিয়ে নিজেরাই সেটির নিজের হাতে বিচার করা। বিচারটা কেমনভাবে হবে? ধরেন যে দলবদ্ধভাবে জনতা দেখা গেল একটি লোককে পিটিয়ে হত্যা করলো বা আগুন লাগিয়ে দিয়ে বা অন্যান্য যেভাবে হত্যা করা যায়, এটিকে বলে মব ভায়োলেন্স বা মব জাস্টিস, যেটি হচ্ছে নিজের হাতে আইন তুলে নেওয়া, নিজেই আইন তুলে নেওয়া। তো এই জিনিসটির বর্তমানে এই কারণে আরও বেশি প্রচলন হচ্ছে যে আইনের দুর্বলতা বা আইনের সঠিক শাসন না থাকার কারণে এখন মানুষ নিজেকে স্বাধীন দাবি করতে করতে সব বিষয়ে স্বাধীনতাটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছে। এখন নিজের হাতে আইন তুলে নেওয়া এটা কোনো রাষ্ট্রের কোনো নাগরিকের, সাধারণ নাগরিকের জন্য অবশ্যই একটি দণ্ডনীয় অপরাধ। তো এই কাজটি কিভাবে সংগঠিত হচ্ছে? একজন লোক একটি অপরাধ করেছে, সেই অপরাধের বিচার এখন নিজেরাই, সাধারণ জনতা তারা নিজেরাই করে ফেলছে, যেটা আইনের বহির্ভূত কাজ। আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসা বর্তমানে এমন পর্যায়ে চলে এসেছে যে রাজনীতি থাকবে ঘরে বাইরে, রাজনীতি যে দল মত নির্বিশেষে যে যেমনই থাক, অবশ্যই মানুষের সাথে যে একটি ভ্রাতৃত্ববোধ, মানুষের সাথে যে একটি ভালোবাসা বোধ, এটি সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। এখন বর্তমানে একটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক সহিংসতা থেকে একজন আরেকজনকে হত্যা করছে। তো বর্তমানে হত্যার যে বিষয়গুলো আছে, যে হত্যার যে প্রধান যে কারণগুলো আছে, তার মধ্যে সবচেয়ে এই দুইটা জিনিস বেশি হচ্ছে, যে একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হত্যা, আরেকটি হচ্ছে মব ভায়োলেন্স। তো এই বিষয়গুলো তখনই ধীরে ধীরে এই দেশের মানুষের উপর থেকে অভিশাপের মতো যে চেয়ে আছে সরে যাবে, যখন একজন নাগরিকের পাশে আইনের সুশাসন থাকবে। আইনের সুশাসন থাকা মানেই মানুষ অপরাধ করতে ভয় পাবে, অপরাধ থেকে একদম দূরে থাকবে, বিরত থাকবে। তো আমি এজন্য বলবো যে আমাদের বাংলাদেশের আইন, প্রচলিত যে আইন আছে, সেই আইনের সঠিক ব্যবহার যদি বাংলাদেশে হয়, তাহলে এই সমস্ত অপরাধ থেকে মানুষ নিজেকে সেভ রাখবে, নিজেকে দূরত্বে রাখবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।